শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দারুণ মজার কুড়মুড়ে বিকেলের নাস্তার জন্য চায়ের সাথে বিস্কুট পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো কুড়মুড়ে এই বিস্কুট পিঠার রেসিপিটি। আশা করি আমার রেসিপি আপনাদের ঝটপট ও ভালো লাগবে আর খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের রেসিপিটা। প্রথমে আমাদের লাগবে একটা মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারের ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। চিনিটা গলে গেলে আমাদের ব্যাটারটা খুবই স্মুথলি হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসার পর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তিল। এটা পরে ভাজার পর খাওয়ার সময় কুড়মুড়ে ভাবের সাথে একটা ফ্লেভার অ্যাড হয় ভাজা তিলের। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘিটা চাইলে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এবারে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে দেখবেন ডোটা একটু স্টিকি পর আপনারা মধ্যে দেখবেন ঠিকই আছে। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি। আপনাদের পানি ব্যবহার করা লাগবে না, যদি ডিমটা মিডিয়াম সাইজের হয়। ছোটো সাইজের হলে 1 চা চামচ পানি লাগতে পারে। তো এবার আমি ডোটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, তাহলে আরও কিছুটা সফট হয়ে যাবে। 10 মিনিট পর আমি এবার আরও একটু মথে নিয়ে একটা গোল রুটির মতো বানিয়ে এটাকে চ্যাপটা করে নেব। তো তারপর একটু ক্লিন কাউন্টার টপে দিয়ে দিচ্ছি কিছু ময়দা ছিটিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নেব। যত সম্ভব পাতলা করা যাবে, আমাদের বিস্কুটটা তত ক্রিসপি হবে আর কুড়মুড়ে হবে। তো ডোটা একটু শক্ত টাইপের থাকবে, তার জন্য চিন্তার কিছু নেই। আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি, দেখুন। তো এবার কুকি কাটার বা যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারবেন। আমি এরকম ডিজাইনওয়ালা একটা ছুরি দিয়ে কেটেছি, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি মেলা থেকে নিয়েছিলাম, এটা একটা সেট সহ। তো এটা দিয়ে আমি বিস্কুটের শেপে প্রথমে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আমি এই ছুরি দিয়ে কাটার মধ্যে একটা ডিজাইন হয়, বাস এইটুকুই। তো আর এই বিস্কুট পিঠার মধ্যে আপনারা একটু জালে ক্রিয়েট করতে পারবেন যদি বেশি ফুলা না চান। তো আমি ফুলা চেয়েছি, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে ভিতরে ফুটা করে নিই। তো এটা ভাজার পর কিছুটা ফুলে যাবে। তো যেহেতু আমি ভিতরে ফুটা যদি না করেন তাহলে এটা আর ফুলবে না। তো আমি এবার পিস করে ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারবেন, আমি গোল করে কেটে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলা পিঠা কেটে নিয়েছি। তো দ্বিতীয়টা আমি কেটে দেখুন দুইটা আলাদা করে রেখেছি। এবার ভাজার পালা। একটা প্যানে আমি যেহেতু ডুবো তেলে ভাজবো, তার জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিডিয়াম লোতে রেখে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পিঠা স্লাইস দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখছি, রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পর এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর বেশি করে চুলার হিটটা যদি দিয়ে দেন তাহলে এটা ক্রিসপি হওয়ার আগে কালারটা চলে আসবে। তো এরপর আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজার পর দেখবেন কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট পর এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এবার যখন সামান্য কালার আসবে তখন এরকম চাটনি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। কিছুটা গোল্ডেন ব্রাউন হলে উঠিয়ে নিতে হবে, যেহেতু ঠান্ডা হতে এটা আরও কালার আসবে। তো আমি কিছুটা গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা কালার চলে আসবে ঠান্ডা হতে। তো এবার আমি প্রথম বেসটা নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দ্বিতীয় বেসটা সেম আমি একই সিস্টেমে ভেজে দিয়েছি। প্রথমটা আমি যেভাবে পাচ্ছি ওভাবে কিছুক্ষণ ভেজে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটাও একটু কালার আসলে এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে গোল্ডেন কালার করে নামিয়ে নিব। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে নিত্য নতুন রেসিপি
যদি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন পাওয়ার জন্য। তো আমার সবগুলো বিস্কুট পিঠা রেডি, এবার চায়ের সাথে সার্ভ করে নিতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পাশেই থাকেন তাহলে সবসময় নিত্য নতুন রেসিপি পাবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি কীরকম কুড়মুড়ে হয়েছে দেখুন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।